নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আলু কয়াস ও বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আর শীতের দুপুরে কিন্তু সবজি দিয়ে এরকম মাছের পাতলা ঝোল দুপুরের গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর একদমই সহজ পদ্ধতিতে কিন্তু ঝটপট এটা বানিয়েও নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। মাছের পিসগুলোতে লবণ হলুদ মাখাবো, তার জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা এখানে কাতল মাছ বা যে কোনো ধরনের বড় মাছও কিন্তু নিয়ে নিতে পারেন। মাছের পিসগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছের পিসগুলো এভাবেই রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে মাছের পিসগুলো ভেজে নেব। 10 মিনিট পরে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। প্রথমে আমি আলু আর কয়াসগুলোকে ভেজে নেব। তেলটা যখন গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আর দিয়ে দিলাম একটা কয়াসটাও কিন্তু আমি এরকম একটু লম্বা লম্বা করে আলুর মতো করে কেটে নিয়েছি। তারপরে আলু আর কয়াসের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু আর স্কোয়াশগুলো যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন তেলটা ছেঁকে ছেঁকে তেল থেকে এগুলোকে তুলে নিলাম। এবারে কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5টা বড়ি। এগুলো একটু বড় সাইজের বড়ি। তারপরে বড়িগুলো যখন লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন বড়িগুলো তেলটা ছেঁকে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা আবারও ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। এখন লবণ হলুদ মাখিয়ে রাখা যে মাছ ছিল সেখান থেকে প্রথমে আমি 2 পিস মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাও উল্টে দেব। যখন একটা সাইড এরকম একটু লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন অপর সাইডটা উল্টে দিলাম। আর মাছের পিসগুলো কিন্তু এখানে একদম খুব বেশি কড়া করে ভাজবো না। দুই দিক থেকে যখন এরকম ভেজে নেওয়া হয়ে গেছে তখন মাছের পিসগুলো তেল ছেঁকে তুলে নিলাম। বাকি যে মাছ দুটো ছিল সেই 2 পিসও তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো ঠিক আগের মতোই ভেজে তুলে নেব। এবারে মাছ ভাজা ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা ভেজে নেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি আদা, 1/2 চা চামচ জিরে আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছিলাম। সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম লো হিটে করে দিয়েছি। তারপরে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে দেবেন। তারপরে মশলাটা একটু সময় নিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর স্কোয়াশগুলো। এখন আলু আর স্কোয়াশগুলো একসঙ্গে মশলার সঙ্গে আবারও প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিলাম জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ এই ঝোলটা কিন্তু একটু পাতলাই হবে। তবে আপনারা যে যেমন ঝোলের পরিমাণটা রাখতে চান সেটা বুঝে জলটা দেবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব ঝোলটা টকবক করে ফুটে ওঠা অবধি। তারপরে ঝোলটা যখন এরকম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম একে একে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। ওপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। এখন এই মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে আবারও একবার একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢেকে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নেওয়ার পরে আবারও একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দেখে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমাদের মাছের ঝোলও কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, এটা নামিয়ে দেখিয়ে দিচ্ছি।
শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আমাদের এই সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল এখন কিন্তু একদম রেডি। তো এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।